ভালোবাসতে শেখালো, তারপর আবার কাঁদালো, এরপর নাকি আবার নাচাবে। কি শুরু করেছে বলুন তো এই রাজকুমার। যাই হোক, জোকস অফ দ্য পার্ট, রাজকুমার কিন্তু তড়িৎ গতিতে এগিয়ে যাচ্ছে, সবার মন জয় করে ফেলেছে মাত্র দুটি গান দিয়ে। এটাই তো বলতে হবে দর্শক, মাত্র এই মুভিটার একটা পোস্টার বের হয়েছে, দুটো গান বের হয়েছে, হল মালিকরা বলছে এমন কথা যে আমাদের 10 থেকে 12 লক্ষ, যেটাই বলুন ভাই, আমার রাজকুমার চাই। মানে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে, পুরো কারাকারি একটা অবস্থা যে আমার এটা লাগবেই, রাজকুমার আমার হলে আমি চাই। এর আগে যারা প্রিয়তমা নিয়েছিল, সেই মুখ থুবড়ে পড়া হলগুলো প্রিয়তমা দিয়ে চাঙ্গা হয়েছিল। এরপর তারা নিজেদেরকে আরও লাভবান করতে রাজকুমার নিতে হুমড়ি খেয়ে পড়ছে। এই যে ধরুন না, রাজ সিনেমা হল, কুলিয়ারচর যে কিশোরগঞ্জের যে রাজ সিনেমা হল, সেই মালিকপক্ষ কি বলেছে শুনেছেন আপনারা, যে তিনি প্রিয়তমা নিয়েছিলেন 2 থেকে 2.5 লক্ষ এরকম একটা অ্যামাউন্ট দিয়ে। এবার এক লাফে 2 গুণ না 3 গুণ না, প্রায় 4 গুণ অ্যামাউন্ট, প্রায় 10 লক্ষ অ্যামাউন্ট দিয়ে তিনি রাজকুমার সিনেমা নেওয়ার জন্য মানে বারবার করে কথা বলার চেষ্টা করছে বা করছে, এবং তিনি নেবেই, এটা নিয়েই ছাড়বে। এবং আমরা কিন্তু আরও দেখলাম যে 10 থেকে 12 লক্ষ পর্যন্ত টাকা দিয়েও নেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে আছে হল মালিকরা। মানে এটা আমি বলবো যে এটা আসলে বাংলাদেশের ইতিহাস, সিনেমার ইতিহাসে এই প্রথম এরকম একটা ঘটনা ঘটেছে, যে মুভিটার এখনো ট্রেলার পর্যন্ত প্রকাশ পায়নি, যে মুভিটার টিজার আসেনি, কিছুই না, বাট মুভি নেওয়ার জন্য সবাই হাহুতাশ করছে। তো এটাই আসলে রাজকুমারের খেল, এটাই আমাদের শাকিব খানের স্টারডাম। এবং শাকিবিয়ান, আপনাদের কাছে বলতে চাই যে আসলে আপনাদের কথা ভেবেই আমার যখন লাস্ট লাইভে আপনারা সবাই একটা প্রস্তাবনা করেছিলেন, বিশেষ করে সিনিয়র যারা শাকিবিয়ান, আমাদের শাকিবিয়ান ট্যাগটা যেন কোনো একটা মুভির জাতীয় সঙ্গীতের শেষ অংশটাতে থাকে। তো এইটা নিয়ে আসলে আমি চেয়েছিলাম, শুধুমাত্র উপস্থাপন করেছিলাম কর্তৃপক্ষের কাছে, বাট এটা যে এত দ্রুত আমরা মানে এক ধাপ এগিয়ে যাব, পোস্টারে আসলে শাকিবিয়ান নামটা আসবে, ট্যাগটা আসবে, আমি এটা চিন্তা করতেই পারিনি। আমি সারপ্রাইজ হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ আমাদের শাকিব খানকে, আরশাদ আদনানকে এবং আমাদের হিমেল আশরাফকে আমাদের এই প্রস্তাবনাটা পাশ করবার জন্য এবং এক ধাপ আমাদেরকে এগিয়ে নেবার জন্য। থ্যাংক ইউ সো মাচ শাকিবিয়ান, এরকম ভালোবাসা আমাকে দেবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।